এই যে আমার অপরূপা মিষ্টি বৌদি। আচ্ছা, তোমার সর্বোচ্চ ওজনটা কত হয়েছিল? আমার প্রায় 80 কাছাকাছি, 80 78। হ্যাঁ। দিয়ে তোমার কখন মনে হলো যে এটা কমানো দরকার? আমার ওই ওভারিতে সিস্ট হয়েছিল, হ্যাঁ। তখন ডাক্তার দেখাতাম, ডাক্তার ওষুধ দিত, কিন্তু ওষুধে মানে ওভার মানে অন্য রিয়াকশান হতো আর কি। তখন ডাক্তারগুলো ওজনটা কমাতে হবে, এটাই হচ্ছে মানে প্রথম প্রায়োরিটি, যে ওজনটা আগে কমাতে হবে। আচ্ছা। তখন থেকে মানে মনের মধ্যে ইয়ে করলাম যে না, ওজনটা কমাই। এত ওষুধ আর প্রচুর দামি দামি ওষুধ, হ্যাঁ। সে ওষুধ খেয়ে আমার অন্য রিয়াকশানের মতো মানে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছিল শরীরে। তার ওষুধ বন্ধ করে ওজন কমাতে শুরু করলেন। আচ্ছা। দিয়ে কিভাবে ওজন কমানোর পদ্ধতিটা কিভাবে করলে? আমি গণপতি দাকে দেখে মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতাম, তখন দেখতাম যে টিফিন বক্সে করে শুধু সবজি রান্না নিয়ে আসছে, সেইগুলো দেখে দেখে তারপরে জিজ্ঞাসা করে আমিও শুরু করলাম। প্রথমে সবজি ভাত টাত না খেয়ে শুধু সবজি, এমনি ডিম মাছ এগুলো খেতাম, আর সবজির মানে যে কোনো একটা সিদ্ধ ঝোল এসব খেয়ে তার সাথে এক্সারসাইজ, হাঁটা, মানে চাল জাতীয় যা কিছু আর গম জাতীয় যা কিছু সবকিছু এগুলো সব তুমি বন্ধ করে দিয়েছিলে? সব বন্ধ। ঠিক। কোনো অ্যাকচুয়ালি যারা মোটা মানে ওভারওয়েট, তারা যদি একটা মাস বা দুটো মাস হ্যাঁ চাল জাতীয় যা কিছু আর গম জাতীয় যা কিছু যদি বন্ধ করে দেয়, অটোমেটিক আস্তে 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 তার আমি ওজনটা কমে যাবে। এক মাস পুরো ভাত রুটি মুড়ি কোনো কিছুই খাইনি, পুরো ফল সবজি এসবের উপরেই ছিলাম। আর দিয়ে ওজনটা যখন আস্তে আস্তে কমতে থাকলো, কত ভালো লাগছে তখন? হ্যাঁ, অনেকটাই কমে গেছিল, আর কমতে খুব একটা সময়ও লাগেনি। আর মনে আনন্দ লাগেনি তখন? হ্যাঁ, অনেক আনন্দ শুধু নয়, মানে শরীরের যে ব্যথা ছিল আমার প্রচন্ড, কোমরে পায়ে বিছানা থেকে পা নামাতে পারতাম না, সেই ব্যথাগুলোও দূর হয়ে গেছে, মানে পুরো গায়েব হয়ে গেছে। দারুণ মজা লাগছিল। হ্যাঁ, কোনো ব্যথা ছিল না আমি দীর্ঘকাল মানে ইয়েতেও ভুগেছি, স্পন্ডালাইটিসেও ভুগেছি কোমরে, অনেক ওষুধ খেয়েছি, কমেনি, কিন্তু ওজন কমতে পুরো সবকিছুই গায়েব হয়ে গেল। হ্যাঁ, পুরো গায়েব হয়ে গেছে। আর সিস্টের ব্যাপারটা কি হলো? সিস্টটাও কমে গেছে, কারণ ওজনটা কমতে ডাক্তারবাবু বললেন যে ওজন কমলে ওটাও কমে যাবে, ওটাও কমে গেছে। ওইটাই স্বাভাবিক নিয়মে হয়, আমিও দেখেছি, হ্যাঁ। সবার ক্ষেত্রেই দেখেছি। আমি সিস্টের জন্য চেন্নাইও ডাক্তার দেখিয়েছিলাম, ওখানেও একই কথা বলেছিল যে ওজনটা একটু কমালে ওটাও কমে যাবে। কিন্তু ওজন কমানোর যে রাস্তাটা, হ্যাঁ, এটা একটা সহজ রাস্তা, কিন্তু সবাই ভাবে মানে ঘরে যখন ভাত খাওয়া বন্ধ করে দেয় কেউ, তখন ঘরের লোকেই তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আমার মা আমার সাথে প্রচন্ড ঝগড়া করে, এখনো করে, যে ভাত খা ভাত খা ভাত খা। ওনারা যেমন জানেন সেটাই বলেন যে ভাত না খেলে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে, মরে যাবে। ওনাদের যেমন জানা আছে, এনার্জি পাবি না, বিভিন্ন রকম এখনো পর্যন্ত মায়ের সাথে ঝগড়া হয়, বা মানে কেন আমি তো 1-2 মাস খাবো নি, তারপর থেকে তো আবার খাবো, আবার ওইটা ঠিক জায়গায় আসতে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে। 2-3 বছর 4 বছর পরে আবার আস্তে আস্তে মোটা হওয়া যায়। হ্যাঁ। চেন্নাই ডাক্তারের কথা বলো। চেন্নাই আমি যখন ডাক্তার দেখালাম, চেন্নাই ডাক্তার আমাকে প্রথমে অনেক টেস্ট দিল, পুরো 25-30 হাজার টাকার উপর টেস্ট করতে দিল। বলে টেস্টগুলো করান, কিন্তু উনি ওই কথাটাও বললেন যে ওয়েটটা কমান, আপনি খাওয়া দাওয়া এক্সারসাইজ এগুলো সব কিছু করে ওয়েট কমান। তো আমার তখন মানে অলরেডি অনেকটা ওয়েট কমে গেছে, 10 কেজির উপরে কমে আমার গেছে, তো ওই জন্য তখন আমি আর টেস্ট কিছু করাইনি। যখন আমার ওজনটাই কমাতে হবে, তাহলে ওজনটাই কমায়। হ্যাঁ, শুধু শুধু অত টাকা খরচা করার কি দরকার? না, অনেক টাকার টেস্ট দেখলাম, যে শুধু আগে দেখি ওজনটা কমিয়ে কি হয়, আর তারপরে এমনি এখন ঠিক আছে সব। ঠিক আছে, খুব ভালো লাগলো সবার সাথে এই শেয়ার করার জন্য, ধন্যবাদ।